আসসালামু আলাইকুম। আমি সারাস ফ্যামিলি চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। অনেক দিনের একটা কাটিং ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। আসলে একদম শীতের মানে লাবিবের পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই না আমি এত ঘুরতেছি, এত বেড়াতেছি, এত জায়গায় যাচ্ছি যে মানে আমি কোনোভাবেই ব্লগ দিতে পারছি না। তো এর জন্য সরি তোমরা যারা মনে করেছো আমাকে, তাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে মনে করেছো। আচ্ছা, যারা মিস করেছো তাদের জন্যও কিন্তু অনেক অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, আমি গিয়েছিলাম মামা শ্বশুরের বাসা, ওখান থেকে লালবাগ কেল্লায় যেয়ে দেখো হঠাৎ করে দেখি বৃষ্টি। এই দিনে বৃষ্টি হয় মাঝে মাঝে, শীত পড়ার আগে বৃষ্টি হয়। এই যে লাউ শাক, যেহেতু বৃষ্টি বেশি পড়েছিল অনেক দিনের মানে জোড়াতালি নিয়ে আজকের একটা ব্লগ সাজিয়েছি আমি। কোনো দিনের, এটা পরের দিনের ভিডিও, মামার বাসা থেকে যাওয়ার পরের দিন, এটা ছিল তারপরের দিন ভিডিও। চিড়িয়াখানায় গিয়েছিলাম আমার বাচ্চাদের নিয়ে। বললাম না, পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আমি একের পর এক এত বাইরে যাচ্ছি, এত ঘুরতেছি আলহামদুলিল্লাহ, যে আমি সময় করে উঠতে পারছি না। অনেক দিনে একটা প্রতিদিন ডেইলি ব্লগ হিসাবে আমি কোনোভাবেই সেগুলো রিকমেন্ড করতে পারছি না। আচ্ছা, যাই হোক, এখানে আমার বাচ্চা হাতি দেখছিল। এর আগের বার গিয়েছিলাম তখন হাতি দেখতে পারেনি। এখানে আবার আমি বোনের বাসায় গিয়েছিলাম, পিঠা খেয়েছি। সেখানে অনেক শীতের পিঠা দাওয়াত ছিল, সেখানে শীতের পিঠা খাওয়ার জন্য গিয়েছি। আল্লাহ, আমার হাজব্যান্ড তো একদমই শীতের পিঠা খায় না, ও কোনো ধরনের মিষ্টি পছন্দ করে না। আমি এবং লাবিব দুজনেই মিষ্টি পছন্দ করি। এই জন্য আমি ভাবলাম যে না, তুমি না খাও, আমি কিন্তু খাবো, ওর জন্যই যাওয়া। এই তো এখানে 16 ডিসেম্বরের দিন অনেক আয়োজন ছিল আমাদের। মেনু কার্ডে সাদা পোলাও ছিল, রোস্ট ছিল, এখানে চিংড়ি আর কি বলে এটাকে, চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছের সাথে মূলা রান্না করেছিল, পিঠা ছিল। আচ্ছা, তারপরে কিন্তু পরপর ব্লগ করে চলে আসছে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।